আমি শুভ আমরা দুজনে কেউ কোনোদিনও দার্জিলিং আসি না। পার্টি বয় প্রচুর এক্সাইটেড। Hey guys, welcome back to my another vlog. তো আজকে আবার কোথাও একটা যাচ্ছি, আর একটা নতুন ব্লগ তোমাদের সাথে শেয়ার করব থ্রু আউট দ্য জার্নি। আর অনেকদিন পর আমরা ঘুরতে যাচ্ছি, আমি আসলে অনেকদিন ঘুরতে যাইনি কোথাও। আর এই গরমের মধ্যে আলাম বেস্ট, তোমরা গেস করতে থাকো কোন জায়গা হতে পারে ঘোরার জন্য। তো সেখানকার উদ্দেশ্যে বেরোচ্ছি, মোটামুটি আমাদের সব গোছানো হয়ে গেছে, জাস্ট 3টের সময় বেরোবো। তো আমি লাস্ট যে ব্লগ দিয়েছিলাম সেই ব্লগগুলো তোমরা অনেক ভালোবেসেছিলে আই গেস, মানে আমি প্রতিবারই সেই জন্যই এন্থু পাই আবার এটা করে ব্লগ করার, কারণ যখনই ট্রাভেল করি তখন না তার পাশাপাশি সমস্ত লাগেজ হ্যান্ডেল করা, নিজের সমস্ত কিছু দেখভাল করে ব্লগ করাটা খুব মুশকিল ব্যাপার হয়ে যায়, বাট স্টিল কন্টিনিউ করবে যেহেতু তোমরা খুব ভালোবাসো। এটা নিচ্ছি জিঙ্গি চিজ স্যান্ডউইচ, এটা নিলে অনেকক্ষণ থাকবে। শুভ তো কিছু নেবে না বললো। এই হচ্ছে শুভর অবস্থা সব লাগেজ নিয়ে। তো হাওড়াতে নেমে গেছে, আর আমরা এখান থেকে মেট্রো ধরবো। এখন যেহেতু হাওড়া মেট্রো হয়ে গেছে ওই জন্য আর গাড়ি ভাড়া করাটা বেশি ক্রিটিক্যাল, তার থেকে মেট্রোতে যাওয়াটা ইজি। অ্যাজ ইউজুয়াল একটা বিস্কুট কিনতে গেছি দোকানে। এবার স্বাভাবিকভাবে যে কোনো দোকানে গেলেই বাচ্চাগুলো ধরে টাকা দাও করে। তো যাই হোক, ওকে আমি জিজ্ঞেস কি খাবি, ও বললো ইনস্ট্যান্ট ম্যাগি খাবে। তো ইনস্ট্যান্ট ম্যাগি আমি বললাম বানিয়ে দিতে বলছি, বললো না বাড়ি নিয়ে যাবো, আমি সবার সাথে খাবো। যে দোকানদারটাকে আমি যেই বললাম দেওয়ার কথা, যে দোকানদারটা বলছে ওইটা নিয়ে গিয়ে অন্য জায়গায় বেশি দামে বিক্রি করবো। এবার ইন্টেনশন মানুষের যাই হোক না কেন, কিছু তো করার নেই, চেয়েছে দিয়ে দিলাম। এবার ওটা যদি ও বিক্রি করে, আর যদি বাড়ি সবার সাথে খায় তাহলে তো আরও ভালো। তো আমরা মেট্রোর এই গেটটা দিয়ে বেরোলাম। এইটা হচ্ছে সিটিজেন পার্ক বা সামথিং একটা গেটওয়ে। এখান দিয়ে বেরোলেই হচ্ছে সামনে এই বাস স্টপে, যদি কেউ আসতে চাও বাস স্টপের লাইনটা এখান দিয়ে পেয়ে যাবে, কারণ এটা খোঁজাটা খুবই মুশকিলের হচ্ছিল। নতুনই তো এটা কেনা হলো। এই গাড়ি আসছে শুভ, এদিকে আয়। প্ল্যানেটের এই জায়গাটাতে এত বাস দাঁড়িয়ে থাকে, তার মধ্যে নিজেদের বাস খোঁজাটা খুব মুশকিল ব্যাপার। আমাদের বাসটা ফাইনালি পেয়ে গেছি। এটা হচ্ছে ওদের বাসে লাগেজ রাখার জায়গা। তো আমরা যাচ্ছি এই রয়্যাল ক্রুজারের বাসটাতে। বাসটা যেরকম লাক্সারিয়াস দেখতে, আমি এর আগেও মন্দারমণি গেছি, বাসগুলোতে খুবই ভালো। আর এই বাসগুলো হচ্ছে স্ক্যানিয়া বাস, মানে এগুলো হচ্ছে সেমি স্লিপার, মানে ফুল স্লিপার নয়, সেমি স্লিপার। আমি ভিতরটা দেখাচ্ছি, ভিতরে গিয়ে বাসের স্টপেজগুলো আমি লিখে দেবো ডেসক্রিপশন বক্সে, সেখান থেকে তোমরা দেখতে পেয়ে যাবে কোন কোন জায়গা থেকে তোমরা বুক করতে পারবে আর কীভাবে করতে পারবে। আর এটা হচ্ছে ইন্টেরিয়রটা ভিতরের, যেরকম কোজি সেরকম লাক্সারিয়াস। এখনো লোকজন বসেনি। আমাদের সিটটা শুভ আগেই বসে পড়েছে। পাটা তো পুরোটা এরকম, পুরোটা শোয়া যায়। পাটাও তুলে দে ওটা দিয়ে। হ্যাঁ, আরো সে তো তোর বড় পা, ওটা আমার হয়ে যাবে ঠিকঠাক। না, এবার নর্মাল করে নেয়। ওয়াও, শাহরুখ ওয়াজ দেয়ার। প্ল্যানেটের গেট নাম্বার 7 থেকে বেরোলেই হচ্ছে তোমরা এখানে রয়্যাল ক্রুজার কাউন্টারটা পেয়ে যাবে। তো এখান থেকে তোমরা বুক করতে পারো। ভিতরে ওদের পুরোপুরি এসি লঞ্চ, ভিতরটাও একবার দেখিয়ে দিচ্ছি। এই যে দিস ইজ দ্য ইন্টেরিয়র। এখানে তোমরা এসে যারা অনলাইনে চাও না, অফলাইনে, তারা এখান থেকে বুকিং করতে পারো। ভিতরে ইন্টেরিয়রটাও ভীষণ সুন্দর। অ্যান্ড এখানে এসে কিন্তু তোমরা বুক করতে পারো টিকিট, যাদের যাওয়া হবে শিলিগুড়ি আর মানে নর্থ বেঙ্গল, তার পাশাপাশি মন্দারমণি আছে, সেই সমস্ত জায়গাতে। বাঙ্কার রাখার জন্য বাইরে এমনিও জায়গা ছিল, আর আমাদের তো এই সিটটা দিচ্ছে, উইন্ডো সিটটা। এখানে
এসির ফেসিলিটিস আছে, ঠিক আছে, নিজেদের মতন কন্ট্রোল করা যাবে। বড় উইন্ডো, একদম একদম 360 ভিউস, ভেতরে ডেকোর। এখানে আমি নেমেছিলাম জাস্ট ড্রাইভার দাদার একটা শট নেওয়ার জন্য। আর বাসে মানে ফার্স্ট টাইম এরকম জায়গায় দাঁড়িয়ে আমি এত সুন্দর ক্লিপ মানে তোমাদেরকে দেখাতে পাচ্ছি। এতটা সুন্দর লাগছে শহরটা, আর খুব মজা লাগছে যে এত গরমের মধ্যে কলকাতা শহরটা ছেড়ে যেতে পারছি সিরিয়াসলি। গুলো বাস থেকেই দিয়েছে, ঠিক আছে, কারণ অনেকে ভমিটিং এর সমস্যা হয় আমার মতন, তাই জন্য এটা বাস থেকেই দিয়ে দিয়েছে। মানে কতটা থটফুল, মানে আমি তো চিরকাল এটা নিয়ে সাফার করেছি যে কোথায় প্যাকেট পাবো বমি পেলে। ভীষণ থটফুল জিনিসটা। হ্যাঁ, কি লেখা আছে? এটা দিয়েছে আমাদের স্পাইসি, হ্যাঁ, কিন্তু শুভকে দেয়নি, বলেছে ভেজ যদি পড়ে থাকে তাহলে দেবে, যদি থাকে তবে। এর মধ্যে গরম জল দিয়ে গেল, কিছুক্ষণ বলেছে ঢেকে রাখতে, তারপরে যাতে পাহাড়ের ফ্লেভার এখনই চলে আসো না। এখন ম্যাগে দিয়ে দিচ্ছে সব। আমি যতক্ষণ ভেবেছিলাম যে কল্যাণীর যে মেইন রোডটা, মানে যেটা ব্যারাকপুর এক্সপ্রেস হাইওয়ে, সেটা দিয়ে যাবে বাস, বাট বাস তো সেটা দিয়ে যাচ্ছে না। যেটা আওয়াই সিদ্ধি হয়ে কৃষ্ণনগর রোড যেটা যাচ্ছে বারাসাত থেকে, সেই রোডটা ধরেছে। এখন কৃষ্ণনগর হচ্ছে, এরপরে যত সম্ভব নেক্সট স্টপেজ ডিনারের জন্য বলছে, ওখানেই দাঁড়াবে। তো এখন অলমোস্ট তো 9:30 বাজতেই গেল, আর ডিনারের খিদে তো পেয়েই গেছে। জানি না কতক্ষণে কৃষ্ণনগর ঢোকা হবে, কতক্ষণে ডিনার করা হবে। বাজে একদম 10টা কাটায় কাটায়, আর বাস এখানে দাঁড়িয়েছে ডিনারের জন্য কৃষ্ণনগরে। শঙ্কর মিষ্টান্ন ভান্ডার, আমি অনেকদিন পর কৃষ্ণনগরে, মানে খুব ছোটবেলায় আমরা যখন আসতাম মালদা থেকে, তখন কৃষ্ণনগরে এরকম একটা জায়গায় দাঁড়িয়ে খেতাম। অনেকদিন পরই আসছি। এখানে দেখো যে আইটেমগুলো আছে, ঠিক আছে, এগুলোতে কনফিউজিং ব্যাপারটা হচ্ছে যে আমি যদি নিই, আমি যেমন চিকেন মাটন এগুলো খাই, শুভ ভেজ খাই, এবার যদি আমি চিকেনের নিই তাহলে সেটা বেশি পড়বে, আর ভেজে আবার যা দেবে সেটা অনেক, মানে যে ডাল ফ্রাই রুটি 100 টাকা, মানে বুঝতে পারছো জিনিসটা অনেকটা কস্টলি। আর এখানে যে চাইনিজ খাবার দিয়ে দিয়েছে খুব তাড়াতাড়ি। আগে এসেছিলাম ডিসেম্বর মাসে শিলিগুড়িতে, তখন এত সুন্দর ওয়েদার ছিল, মানে খুব ভালো লাগছিল। আর এখানে এসেও মনে হচ্ছে না কলকাতা পিছা ছাড়লো না, এখানেও গরম, অতটা নয় বাট এখানেও গরম, মানে সোয়েট হওয়ার মতনই গরম। তো এখন আমাদের প্ল্যান ছিল বাস ধরার, বাট যেহেতু সারা রাত বাসে এসছি আর ভালো লাগছে না বাসে যেতে, তাই অ্যাজ ইউজুয়াল শেয়ার কার বুক করেই যাচ্ছি দার্জিলিং। কিন্তু আমাদের যে হোটেলটা, সেই হোটেলটা মল রোডে, আর যেহেতু কোনো গাড়ি মল রোড অব্দি যায় না, তো আমি জানি না কতটা অব্দি যাবে। আর তোমরা বললে হয়তো বিশ্বাস করবে না, আমি শুভ আমরা দুজনে কেউ কোনোদিনও দার্জিলিং আসি না, আমরা ফার্স্ট টাইম, মানে 30 বছর বয়স হয়ে গেলে আমরা ফার্স্ট টাইম দার্জিলিং আসি।
একটু কম, মানে অলমোস্ট কল্যাণীর মতো টেম্পারেচার শিলিগুড়িতে। টি গার্ডেনটা আমরা ওই আইলাম কাশ্মীরের পয়েন্টটা ছাড়িয়ে এলাম, ওখানে আর দাঁড়াই ছবি তোলার জন্য। এই হচ্ছে ভিউ, এই ভিউয়ের জন্যই এতটা আসা। এটা দেখে মানে আর মনে হচ্ছে না যে রাতে যে ঘুম হয়নি, সকাল থেকে যে খাইনি। তো দার্জিলিং ঢোকার পথে আমরা জাস্ট এখানটা গাড়ি দাঁড় করিয়েছে কিছুক্ষণের জন্য খাওয়ার জন্য, বাট আমি যেহেতু ব্রেকফাস্ট এক তো আমরা ওখানে করার সুযোগ পাইনি, আর আমরা যে হোমস্টেতে থাকবো সেখানে অলরেডি আমি বলে দিয়ে এসেছি যে আমরা খাবো, সেই জন্য আর আমরা বাইরে আর খাচ্ছি না। আর প্লাস খাবার দাবার খেয়ে আমি জার্নি করতে একদমই পারি না আমি আর শুভ, তো সেই কারণে আরও রাস্তায় কোনো রকমই খাবার খাচ্ছিলাম। ভেবেছিলাম মোমো খাবো, বাট ভেজ মোমো অ্যাভেলেবেল নেই। কিরকম অন্ধকার হয়ে আসছে, খুবই অন্ধকার হয়ে আসছে। ওরে বাবা, প্রচুর গরম। পুরো পাহাড়টা ঘিরে যাচ্ছে একদম মেঘে, আর কাঞ্চনজঙ্ঘা দেখা যাবে না বল। চারিদিক কিন্তু পুরো কুয়াশা হয়ে আছে। মোড় মাথাটাতে আমাদের নামিয়ে দিল, আর এই যে মল রোড আমরা যাচ্ছি, কারণ আমাদের যে হোমস্টেটা ওটা মল রোডেই, আর মল রোডে তো গাড়ি যায় না বললো। এই হচ্ছে অবস্থা। আমি বললাম কুলি নিয়ে নে, ও বললো ওই পারবে। ও মা গো, সেইটা জাস্ট দেখো তোমরা। ও তো কাহিল হয়ে যাচ্ছি আমাদের হোমস্টে খুঁজতে খুঁজতে। এখন বললো সামনে চৌরাস্তায় যেতে, চৌরাস্তা যাচ্ছি। এই হচ্ছে দার্জিলিং চৌরাস্তা। চৌরাস্তাতে এসে বললো লোকেশনটা, দেখি আমাদের তো অবস্থা খারাপ হয়ে যাচ্ছে লোকেশন চিনে চিনে যেতে যেতে। আর এখানে না গুগল ম্যাপ একদম কাজ করে না। বললাম ওই রাস্তাটা এজি স্কুল, তারপরে হচ্ছে এইরকম একটা লোকেশন, আর এই গলিটা দিয়ে যেতে হবে। এখানে অনেকগুলো পরপর পড়বে। ফার্স্টে লাভান্যা, এটা দেখতে পাচ্ছ, তার মানে এটা নয় আমাদের হোমস্টে, এরপরে আরও একটা দুটো পার করে তারপরে, মানে এরকম প্রাইম লোকেশনে থাকতে হলে এরকম এতটা কাঠখড় পোড়াতে হবে, আর এরকম শুভর মতন হাল হবে। ও এই হলো আমাদের রুম, ছোটোর মধ্যে কিন্তু খুবই সুন্দর। আর এখানে একদম সামনেই ভিউ, এটাতে এখান থেকে ভিউ দেখা যাবে। এই কাজটা যেহেতু কিছু নেই বলে কাজটা এখানটা ব্লক করা, এটা খোলা হলে আরও সুন্দর লাগতো। যাই হোক, এখন যাই আমরা ব্রেকফাস্টটাকে সেরে নিই। ডগি, আর কি নাম, এই যে এটা হচ্ছে আমাদের রুম থেকে এই যে ভিউ, পুরোটা খুলতে পারলে খুবই ভালো লাগতো। কিচেন, এখানে খেতে এসেছি, কিচেনেও খেতে বসে সামনে সুন্দর ভিউ। তো এখানে ব্রেকফাস্টে দিয়েছে ওদের পরোটা আর হচ্ছে ছোলা, এগুলো শুভর ফেভারিট, তো শুভর জন্য ভালো, বাট আমার অতটা ফেভারিট নয় এই জিনিসগুলো। আর ওনাদের আচার আছে, আমি একটু আচার দিতে বললাম। তো আমাদের তো দেখলেই যে ব্রেকফাস্ট করে উঠতেই 12টা বেজে গেল। তো জায়গাটা আমাদের খুঁজে পেতেই খুব মুশকিল হয়েছিল, আর মানে আমাদের বিশেষ করে লাগেজের জন্য। আদারওয়াইজ হয়তো পাহাড়ে ওঠাটা অত ব্যাপার না, কারণ অতটা কোনো গরম নেই, কিছু নেই। কিন্তু যেটা হয়েছিল সেটা হচ্ছে আমাদের লাগেজগুলোর জন্য খুব খুব প্রবলেম। বাট ফাইনালি যাই হোক এখানে পৌঁছালাম। বাট যেটা হলো সেটা হচ্ছে যে আমাদের যে রুমটা আমি তোমাদেরকে দেখালাম, রুমটার যে জানলাটা, ওটা আমাদের মেইন প্রায়োরিটি ছিল, যে এতটা ওপেন কোনো রুম আমরা পাবো।
সেই হিসেবে কিন্তু আমরা এই জায়গাটা চুজ করি, কারণ এই জায়গাটা অতটা মানে জায়গাটাতে আসতেই দেখছিলে যে কতটা প্রবলেম, শুধুমাত্র এই মানে ভিউ ওর্দি জায়গা বলেই কিন্তু এসছিলাম। প্লাস ওদের যে রুমটা খুবই ছোট, আমি তোমাদেরকে জাস্ট মানে এক নজর দেখালেই মানে শেষ হয়ে যাবে। আমি তোমাদেরকে দেখালাম যে আমি বসে আছি খাটে, এই যে সামনে ভিউ, আর এখানে জাস্ট একটা আলমারি মতন আছে জামা কাপড় রাখার, আর নিচে লাগেজগুলো রেখেছি, এখানে বাথরুম, ব্যাস, আর সামনে একটা মিটার। রুমটা আমি পরে দেখাচ্ছি ভালো করে। কিন্তু যেটা হলো যে এসেই ওদের এখানে কারেন্ট নেই। তো দার্জিলিংয়ে সত্যি বলতে আমরা প্রথমবার এসেছি, তো আমাদের জানা নেই এখানে কিরকম কি হয় না হয়। তো কারেন্ট নেই, তো এবার যা হয় যে সারাদিন ধরে কালকে জার্নি করেছি, তো এবার ফ্রেশ হওয়াটা প্রচণ্ড জরুরি দুজনের জন্যই। আর দার্জিলিংয়ে এসে নিশ্চয়ই মানে এটা মন্দারমণি বা দীঘা নয় যে ঠিক আছে ঠান্ডা জলে চান করে নিলাম। দার্জিলিংয়ে ঠান্ডা জলে চান করাটা একদমই পসিবল নয়, আর একটা শরীর খারাপেরও প্রচণ্ড চান্স থাকে, কারণ খুব গরমের থেকে একটা এরকম একটা ওয়েদারে আমরা এসেছি। তো যাই হোক, কোনো রকমে ওরা গরম জল মানে অ্যারেঞ্জ করে দিল, জাস্ট ফ্রেশ হয়ে আমি জাস্ট বসেছি। যে কটা আমি ক্লিপ নিয়েছি ওগুলো জাস্ট আমি ট্রান্সফার করব ম্যাকবুকে, সেজন্য বসেছি। আর কারেন্ট নেই বলে আমি ফোন চার্জও দিতে পারছি না, জাস্ট পাওয়ার ব্যাংক কানেক্ট করে রেখেছি। তো মানে সব দিক থেকে এসেই যেন একটা খারাপ পরিস্থিতির মধ্যে পড়ে গেছি। এখানে বসেছি, এটা দেখতে পাচ্ছ বেড, শুভ অলরেডি শুয়ে পড়েছে, ঘুমিয়ে পড়েছে, ও সারা রাত জেগেছিল, ঘুমাতে পারেনি। আর এখানে হচ্ছে উইন্ডোটা, ঠিক আছে। আর এই দেখো এখানে রেডি হওয়ার জন্য একটা মিরর দেওয়া আছে, আর এখানে আছে হচ্ছে তোমার ওয়াশরুম, ওকে। আর এখানটা একটা জাস্ট ওই কাঠের একটা আলমারি মতন দেওয়া আছে জামা কাপড় ঝুলিয়ে রাখার। আপাতত খুব মেসি হয়ে আছে জায়গাটা, সেজন্য আমি দেখাচ্ছি না। আর বাথরুমটা এরকম, ঠিক আছে। বাথরুমে যথেষ্ট ফেসিলিটিস আছে, ঠিক আছে, সবই খুব সুন্দর, খুব কম্প্যাক্ট। বাট জায়গাটা আমার ভীষণ ছোট লেগেছে, ভীষণই ছোট, ঠিক আছে। সবই খুব আপগ্রেডেড, ঠিক আছে, মডার্ন, বাট ওটাই জায়গাটা খুবই ছোট। এখানে জাস্ট বেরোনোর ফাংশনটা আছে, মানে বায়ু পাস করার, হাওয়া পাস করার। বাকি দেখো সবই কিন্তু খুবই সুন্দর, কিন্তু খুবই ছোটোর মধ্যে জায়গাটা, এটাই একটা যা প্রবলেম। যদি ছোটটা তোমাদের ইস্যু না হয়ে থাকে দেন অবভিয়াসলি তোমরা এখানে আসতেই পারো। একটা লাঞ্চ, জাস্ট আমি রেডি হয়ে গেছি। আর এখানে আমি গেট টু গেট মি শ্যুট করার অনেক প্ল্যান করছিলাম, বাট পুরো ঘরে একটু আলো নেই, জাস্ট এই দেখো এইখানটাতে জাস্ট একটুখানি আলো, বাকি কোথাও আলো নেই। কারণ এই সাইডটাতে যেহেতু জানলা, অপোজিট সাইডটাতে ন্যাচারালি শ্যাডো ক্রিয়েট হয়ে যাচ্ছে, তো আমি সেইভাবে ভিডিও করতে পারিনি, জাস্ট ছোট্ট একটা গেট টু গেট মি শ্যুট করেছি। আমি আদৌ জানি না ওটা কেমন এসছে, সন্দেহ আছে ওটা আমি আদৌ এডিট করে দেবো কিনা, বাট যাই হোক এটা হচ্ছে আমার ফাইনাল লুক, ঠিক আছে, এটা হচ্ছে ফাইনাল লুক। আর মোটামুটি এরকমই ওয়েদার আছে দার্জিলিংয়ে এখন পড়ার মতন। শুভকে দেখে তো মনে হচ্ছে না, কারণ ওর লাগে না ঠান্ডা। সেই সারাদিন এরকম এতটা ওঠা আর নামা, ওঠা আর নামা, হ্যাঁ, তারপর দিনে দুবার খালি খাবার খায়। ও আগো, আবার এতটা উঠে যেতে হবে মেলে। সব বাঙালিদের মনে হচ্ছে মেলেই আছে আজকে। ভালোই ওয়েদার, তাই না বল? ওয়েদারটা ভালো। একটু কাছে, এত দূরে নিয়েছিস পুরোটা দেখানোর জন্য। 150, তাই তো? তো মহাকাল মার্কেটটা এখন এখানে শিফট করে দিয়েছে, ওই জায়গাটাতে নেই দেখলাম। এখানটাতে আমরা অলরেডি কিনে ফেলেছি দুটো জিনিস, একটা শুভর একটা আমার। খাওয়া वाला आने वाला जगह पे आ गया। এই কবেকার ইচ্ছা আমার এই থাইপো ট্রাই করার। এটা চামচ দিতে হবে তো, আমি এভাবে কি করে খাবো? দূরে যাচ্ছি না, আছেটা কি ভিতরে? এদিকে আয়, ভিতরে আছেটা কি দেখাবি? কি আছে আমি তো বুঝতে পারি না, এটা এত বড় মোমো। লাগছে কেন? বেকার
পুরোটা শেষ করবি। সেই ক্যাভেন্ডার্স সত্যজিৎ রায়ের মেনশন করা, এখনো অবধি তো যেতে পারিনি কারণ শাটার বন্ধ হয়ে গেল, ওদের টাইমিং হয়ে গেছে। কালকে দেখা যাক, চেষ্টা করবো। এই যে এত ভিড়, তোমরা বলবে না আমাকে যে দার্জিলিং গিয়ে দিদি কেন তুমি এখানে ছবি তোলো না, এত ভিড়। এটা হচ্ছে গ্রিনারির ওই জায়গাটা যেখান থেকে সবাই গ্রিনারির ছবিটা তোলে, ওইখানে ভিড়টা দেখো কি পরিমাণ ভিড়। দেখে কিরকম রান্না এখানকার। ডিনার করতে এসেছি গোল্ডেন টিপসে, এটা মল রোডে। তো অ্যাজ ইউজুয়াল জানো প্রতিবার খাওয়া নিয়ে একটা ব্যাপার হয় যে আমি বেশি খেতে পারি না, আর শুধু ভেজ খাই। তো এবার যেহেতু আমি অতটা চিকেন শেষ করতে পারবো না কোনো আইটেমই, সেই জন্য আমরা এই পনির আর রাইসের আইটেমটা নিই, এগ ফ্রাইড রাইস আর চিলি পনির। আমরা লিটারালি আশা করিনি এতটা সুন্দর হবে, মানে পারফেক্ট চাইনিজ যেটাকে বলে সেটা, টু গুড, দারুণ লেগেছে। প্রাইসটা একটু হাই কিন্তু স্বাদ খুবই সুন্দর, আর কোয়ান্টিটিও অনেকটাই দিয়েছে। তোর কেমন লাগলো? হ্যাঁ ঠান্ডা। মানে একটা পেস্টির দাম তাই বলে 95 টাকা, বাপরে। রাখ রাখ, এটা ফুল সেট আপ করা হয়েছে শুভর বার্থডের জন্য। টিং টিং, চলাই চলাই। বার্থডে বয় প্রচুর এক্সাইটেড। আমাকে কপিরাইট দিয়ে দেবে দেখবি। হ্যাপি বার্থডে। নিজে নিজে একটু নেচে নে। হ্যাপি বার্থডে টু ইউ। কি প্রাইজ ওর দি মনে হচ্ছে? বল মিয়া মোর। মন জিনিসও ভাল লাগে না। সবাই এখানে কি করে মজাটা করছে আমি খালি ভাবছি। যেহেতু এখন ট্রাভেলে তো অত কিছু ক্যারি করাটা পসিবল না, তো তার জন্য জাস্ট শুধু এটাই এনেছি।